হাই, সেদিন আমরা গেছিলাম পেনের মেলাতে। মেলা না, পেন উৎসব। শুনেছ কখনো পেনের মেলা? আমি তো এই প্রথমবার শুনতে পেলাম। আর তাই তারপরই চলে গেলাম পেনের মেলাতে। এটা আগে 4 বছর হয়েছে, আর এই বছরটা নিয়ে 5 বছর। এত রকমের এত ধরনের পেন আমি আগে কখনো দেখিনি। আমি শুনেছিলাম যে অনেক ধরনের পেন আছে, কিন্তু কখনো দেখার সুযোগ আর সৌভাগ্য কোনোটাই হয়নি। তাই এবার সুযোগ হওয়াতে আর মিস না করে চলে গেলাম পেনের উৎসবে, আর বেশ মজা আর সুন্দর অভিজ্ঞতা লব্ধ করলাম। আমরা কিভাবে গেছিলাম সেটা বলি। প্রথমে তো দমদম নামলাম, সেখান থেকে মেট্রো চেপে চললাম ময়দান, আর তারপরেই মেট্রো থেকে নেমে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আইসিসিআর হো চি মিন সরণি। আর সেখানেই পেনের মেলার ব্যানার দেখতে পেলাম, আর ভেতরে চলে গেলাম। সেখানে প্রচুর ধরনের পেন দেখতে পেলাম, প্রচুর রকমের পেন দেখতে পেলাম, প্রচুর দামের পেন দেখতে পেলাম। আর সবথেকে আকর্ষণীয় বিষয়, কিছু কিছু পেনে ঠাকুরের ছবি খোদাই করা ছিল, কিছু কিছু পেনে বিভিন্ন ধরনের পাথর দিয়ে তৈরি করা ছিল। পালকের পেন, সিলভার পেন, গোল্ড পেন, এরকম আরও বেশ কিছু মেটেরিয়ালের পেন আমরা দেখেছিলাম সেখানে। পাথরের পেন বেশি ভালো লেগেছে। বেশি প্রায় পেন প্রতি পাথরেরই ছিল, যেগুলি ছিল খুব আকর্ষণীয়, খুব সুন্দর। পেনগুলি ওই 10,000, 5,000 এরকম ছিল। সব থেকে কম দামি পেনগুলো ওই 5-6 হাজারের মধ্যেই ছিল। ওই পেনগুলি বেশিরভাগই আলাদা আলাদা ইঙ্ক দিয়ে লিখতে হবে। ঠিক যেমন আমরা ওই বিশেষ করে রবীন্দ্রনাথের গল্প লেখবার পদ্ধতিতে দোয়াত থেকে কালি নিয়ে তাতে ডুবিয়ে ডুবিয়ে লিখতে হবে, আমরা সচরাচর যেমন কালি ভর্তি পেন দিয়ে লিখি, ঠিক তেমন এই পেনগুলো নয়। খুব ভালো অভিজ্ঞতা হয়েছে এই পেনের উৎসব আর মেলাতে গিয়ে। এখানে ওই দোয়াত বা ইঙ্ক আলাদা আলাদা কৌটাতে করে পাওয়া যাচ্ছিল, যার আলাদা স্টলও ছিল। আর সেখান থেকে বিভিন্ন ধরনের পেন পছন্দ করে ওই ইঙ্কগুলো কিনে নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে তারপরে লিখতে হতো। তো তারপর আমরা ওখান থেকে চলে গেলাম, একটা পাশেই মল ছিল, সেই মলে কিছু কিনলাম না, খুব সুন্দর কালেকশন ছিল। কালেকশন দেখে আমরা বাড়ি চলে এলাম, কিছু কিনিনি। তারপর ওখান থেকে রাতের ডিনার করবার জন্য একটা রেস্টুরেন্টে গেলাম, আর সেই রেস্টুরেন্টে গিয়ে খুব সুন্দর আমরা ডিনারটা কমপ্লিট করলাম দুজন। তারপর সেখান থেকে বাড়ি চলে এলাম, আর মাঝে এসপ্ল্যানেড ছিল, তো ওখান থেকে ময়দান থেকে আমরা হেঁটে হেঁটে পার্ক স্ট্রিটে রেস্টুরেন্টটাতে এসেছিলাম। তো মাঝখানে এসপ্ল্যানেডে কিছু কেনাকাটা করলাম, আর তারপরে পার্ক স্ট্রিট এসে সেখান থেকে খাওয়া দাওয়া করে পার্ক স্ট্রিটের ট্রেনে চেপে মেট্রোতে চেপে বাড়ি চলে এলাম। খুব মজা হয়েছে, দিনটা খুব ভালো কেটেছে। টাটা।